যখনই যাওয়ার সময় হয় তখন আর কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় আরেকটু সময় থাকলে ভালো লাগবে, আরেকটু সময় যদি থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। আসার সময় অনেকই ভালো লাগে, কতক্ষণে বের হব সেই চিন্তা থাকে, কিন্তু যাওয়ার সময় মনে হয় একটু দেরি করেই বেরোই, ভালো লাগবে, আরেকটু সময় হাতে পেলে আরেকটু ভালো লাগবে, সেই চিন্তাই করতে থাকি। ২ দিন বোনের বাসা থেকে ঘুরে আসলাম, ভালোই লাগলো। এখন এসেছিলাম আমার বাবার বাড়িতে। এ বাড়িতে এসে বেশি দিন থাকতে পারলাম না, মাত্র একটা দিনই রইলাম। সকালে নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় গিয়েছিলাম খেতে ঘুরতে। কিছু সবজি তুলে নিয়ে আসলাম, টাটকা টাটকা সবজি। এগুলো আমি আর মা দুজনে মিলে তুলেছি। সবাই যখন ঘুমিয়েছিল আমরা দুজন তখন বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। বাড়িতে আসলে চকে না গেলে আসলে ভালোই লাগে না, কেমন যেন লাগে। বাহিরে অবশ্য কাদা, তারপরেও আমরা দুজন গিয়েছিলাম, কিছু সবজি তুলে আনলাম, সেগুলোই বসে বসে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছিলাম, কেননা এখন আর কোনো রান্নাবান্নার ঝামেলাই করব না, কারণ আমাদের সাথে মাও ঢাকায় চলে যাবে, আমাদের সাথে এসেছিল, আমাদের সাথেই চলে যাবে, বাড়িতে কেউই থাকে না। বাবা মারা যাওয়ার পর থেকেই বাড়িটা ফাঁকা হয়ে গেছে, মাও বাড়িতে থাকে না, ঢাকাতে থাকে। বাড়িটা একদমই নিস্তেজ হয়ে গেছে, কেমন যেন লাগে, মনে হয় আগের সেই মুহূর্তটা আর নেই। যাওয়ার আগে পরিবেশটা ভালো করে একটু ঘুরে নিলাম, তারপর সবাই রেডি হয়ে বাইরে এসে দাঁড়ালাম। দাঁড়াতেই চলে আসলো একটা অটো, অটোতে করে সবাই মিলে চলে যাব আজকে এই বাড়ি ছেড়ে। বাড়িটার জন্য খুবই মায়া লাগছিল। গাড়িতে ওঠার পরে মনটা কিছুটা হলেও ভালো হয়ে গেছে, সুন্দর একটা ভিউ দেখে। আসার সময়ও সুন্দর একটা পরিবেশ ছিল, মেঘলা আকাশ ছিল, চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। যাওয়ার সময় ঠিক একই অবস্থা। এখন কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মুহূর্তটা খুবই সুন্দর ছিল। আমরা যখন হেমাদপুর ব্রিজে এসেছিলাম তখনের মুহূর্তটা খুবই সুন্দর ছিল। আর আসার সাথে সাথেই প্রথমেই আমি আমার গুপ্তধনগুলো বের করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন, এগুলো হলো হাঁসের ডিম, এগুলো আমার বোন আমাকে দিয়েছিল, অনেক যত্ন সহকারে এই জিনিসগুলো নিয়ে এসেছি, ভেবেছিলাম ভেঙে যাবে, তার জন্যই প্রথমেই আগে এগুলো বের করে গুছ করে রেখে দিচ্ছি। মাশাল্লাহ দিলে একটা ডিমও ভাঙেনি, সব ডিমগুলো ঠিক মতোই আছে। যাই হোক, সব কিছু গুছগাছ করা হলো, এরপর এখন খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। আসার সময় আমার বোন একটা মুরগিও দিয়ে দিয়েছিল, সেটা আর রান্না করে খাওয়া হয়নি, সেটাই ভাবলাম এখনই রান্না করে খাবো। মার বাসায় খেতে চেয়েছিলাম, সেখানে আর খাওয়া হয়নি, নিয়ে এসেছি। এখন সবাই মিলে একসাথে এখানে বিরিয়ানি রান্না করব, সবাই খাবো, ভালো লাগবে। যেহেতু আমার ভাইকে ঢাকায় রেখে গিয়েছিলাম, ও একা একা আমার বাসাতে ছিল, ও আছে, ভাবলাম রান্না করলে সবাই মিলে খেলে ভালো লাগবে। সেই জন্য আর দেরি না করে তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম রান্নাটা। আমি এখানে রান্না করছি, আমার মা সব কিছু গুছগাছ করে দিয়েছে, আমি এখন রান্না করে নিচ্ছি, আর সব কাজগুলো মাই করেছে। যাই হোক, তাড়াহুড়া করে রান্নাবান্না করে গোসলপাতি শেষ করে সবাই মিলে একসাথে খেতে বসলাম। সবাই আসলে একসাথে খাওয়ার আনন্দটাই একটু অন্যরকম। আজকের বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সকলে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।